নমস্কার বন্ধুরা, আর গ্রাম বাংলা আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা আবারও চলে এসেছি দেখুন একটা ভেটকি মাছ নিয়ে। আজকের এই ভেটকি মাছটা আজকে রেসিপি করবো বন্ধুরা, এটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর বন্ধুরা একটা কথা বলা হয়নি, আজকে ঠিক নয়, আমি কালকে আমার বোনের বাড়ি এসেছি, আর বোনের বাড়ি এসে রান্নাটা করছি। তাহলে বন্ধুরা আসুন দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এই ভেটকি মাছটা আজকে আমার বোনের বর এই মাছটা কিনে এনেছে। তাহলে আসুন মাছটাকে কেটে নেওয়া যাক। তাহলে আর বন্ধুরা দেখুন, আমার পাশে আমার বোন বসে আছে, এই বোনের বাড়ি এসেছি আজকে। বন্ধুরা কালকে বোনের বাড়ি এসেছি, আর এই বোনের বাড়ি মাছ কিনে নিয়ে এসছে। আর আমার বোনের বাড়ি ক্যানিং। বন্ধুরা এই ভেটকি মাছটা ক্যানিং নদীরই মাছ। মাছটা তেল ঝাল করবো, তেল ঝাল করে আপনাদের দেখাবো বন্ধুরা। বন্ধুরা পুরো ভিডিওটা কোথাও স্কিপ করবে না, পুরোটাই দেখতে থাকুন। আজকে এই মাছ রান্না, আর আমরা বোনের সব ছেলেমেয়েরাও আছে, সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো, জমজমাটি খাওয়া দাওয়া হবে। তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন আপনারা, খুব ভালো লাগবে আপনাদের। আঁশ ছাড়িয়ে নিয়েছি, এই ঘন্টায় হেভি ভিডিও। ওরে বাবা, ঘটি কী হচ্ছে, ঘটি ভাগাতে খুলে যাচ্ছে। দেখুন বন্ধুরা মাছগুলো কেটে নিয়েছি। এবার মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো। আর এদিকে আমার বোন যে মাছের ঝাল করতে গেলে যেগুলো লাগবে সেগুলো পেঁয়াজ, রসুন, টমেটোগুলো কেটে কুটে পরিষ্কার করে দেবে। দেখিয়ে দিবি পরিষ্কার ধোবো, জল দেবে। দেখুন বন্ধুরা মাছগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। আর বন্ধুরা মাছের এই রেসিপি করার জন্য আমি এখানে এই মশলাগুলো নিয়েছি। দেখুন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি,
দুটো টমেটো আছে, পাকা টমেটো। এখানে দেখুন কাঁচা পাকা লঙ্কা আছে, আর ফোড়নের জন্য গোটা জিরে আর কালো জিরে আছে, সঙ্গে 2-4টে মেথি আছে। আর এদিকে দেখুন গোটা জিরে, মরিচ আর আছে ওই ধনে, গোটা জিরে, ধনে আর মরিচ আছে, লবণ, সর্ষের তেল, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর আদা রসুন। আর এখানে আছে দেখুন সাদা সর্ষে, কালো সর্ষে, আর আছে পোস্ত। আর বন্ধুরা এগুলো সব আমি 1 চামচ পরিমাণে নিয়েছি। তাহলে বন্ধুরা এদিকে আমার বোন দেখুন, এই আমার বোন এই পেঁয়াজ, টমেটো, আদা রসুন এগুলো সব ছাড়িয়ে কেটে কুটে গুছিয়ে দেবে। আর আমি এই উনুনে কড়া বসিয়ে দিয়েছি, এবারে উনুন ধরিয়ে দেবো, দিয়ে মাছগুলো ভাজতে থাকবো। দেখুন বন্ধুরা উনুন ধরিয়ে দিয়েছি, আর কড়া গরম হয়ে গেছে। এবারে এই কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। এই মাছগুলো লবণ, হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেবে। ভালো করে মাখিয়ে নেব। হয়ে গেছে, এবারে লঙ্কা হলুদ মাখানো মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা এদিকে মাছগুলো ভাজা হতে থাক, আমি এগুলো এবারে শিলনোড়া এই মাছের রেসিপির জন্য যে মশলাগুলো লাগবে, বাটা মশলা, সেগুলো বেটে নেব। আর এদিকে দেখুন বন্ধুরা, এটা আমার যে বোনের বাড়ি এসেছি, ওই বোনের মেয়ে বসে আছে। এই মেয়েটার নাম কি বল? মেয়েটা বলো বলো বলো। যে বোনের বাড়ি এসেছি ওই বোনের মেয়ে এটা। আর এটা তো আপনারা চেনেন, এটা আমার যে বোন ভিডিও করে সেই বোনের মেয়ে। কি বললে তো অন্বেষা দেখো অন্বেষা। অন্বেষা সেম না। ধনে, জিরে আর হচ্ছে গোটা মরিচ এগুলো বেটে নেব। আমার লঙ্কা ছাড়া দেবে। লঙ্কা খেতে ভালো লাগে, চোখ থেকে জল আসে। হ্যাঁ, আর ফুচকা লঙ্কাগুলো খেতে তখন ভালো লাগে। লঙ্কা ঝাল ঝাল ফুচকা। হ্যাঁ বলি লঙ্কা দেবে না। আর ঝাল ঝাল মাছ খেতে ভালো লাগে না? ফুচকা লঙ্কাগুলো খেতে খুব ভালো লাগে, তাই না? হ্যাঁ আমি বলি। আজকে সময় ফুচকা খাই নিয়ে আসবি। ঠিক আছে। ঝাল ঝাল খাওয়া শরীরের পক্ষে কত ভালো জানিস? কি ঝাল করে বলতে মনে মধ্যে ফুচকাটা। হ্যাঁ। আর ওকে খাই নিয়ে আসবে তো বাড়িতে খাই। না না, ও তোমার নিয়ে যাবে। হ্যাঁ আমিও যাবো। তুমি না গেলে হবে কি করে বলো? হ্যাঁ রাস্তায় ছুটবে। দিদি ভালোবাসে, দিদি ভাই ভালোবাসে।
সকালে গিয়ে নিয়ে এসে কাটতে হবে না? আমরা আগে তোমার বাবার ওখানে যাবো, তারপর দেখতে হচ্ছে কাঁটা কম। ভাত খেয়ে এটা এটা হয়ে গেলে তারপরে আমি বলো বলো। আমি বলছি কি আমি খাবো না, নিয়ে এসে তারপর আমরা একসঙ্গে খাবো। আর সুন্দরও বানিয়ে করে দেবো। কাঁচা লঙ্কা আর এই শুকনো লঙ্কাগুলো বেটে নেবো একসঙ্গে। দুধ কি ফাটবে তো? করা আছে করা আছে। সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত একসঙ্গে বেটে নেব। এই সর্ষের সঙ্গে দিয়ে দেবো একটা গোটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু লবণ। কোথায় যাচ্ছে? আদা রসুন বেটে নেব। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেল।
এবারে একই তেলে আর একটু তেল দিয়ে দেবো। ওই গরম তেলে মাছ ভাজার তেলে ফোড়ন দিয়ে দেবো। দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি। এই পেঁয়াজের উপর একটু লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। এখানে যে লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, এই লঙ্কা বাটা, ধনে জিরে বাটা, একটু জল দিয়ে দেবো অল্প করে। মাইমাদের বাড়ি গেছিল। বন্ধুরা, যে মশলাগুলো দিলাম, এই মশলাগুলো দেওয়ার পরে যে কষিয়ে নিয়েছি, মশলাগুলো থেকে সুন্দর একটা গন্ধ উঠছে। এবার এই মশলার মধ্যে দিয়ে দেবো আমি টমেটো কুচি। খুব সুন্দর গন্ধ আসছে। হ্যাঁ, খুব সুন্দর গন্ধ হচ্ছে। এই বন্ধুরা, এই মশলার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আবারও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি প্রয়োজন মতো জল দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পরই যে সর্ষে, দুরকম সর্ষে আর পোস্ত বেটে দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দেবো। এবার কিছু কাঁচা লঙ্কা আমি মুখ ফাটিয়ে নিয়েছিলাম, ওগুলো উপর থেকে ছড়িয়ে দিব। দেওয়ার পরে আবারও কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, ভেটকি মাছের তেল ঝাল হয়ে গেছে। কত সুন্দর কালারটা খালি হয়েছে দেখুন। এবার নামিয়ে নেব।
সরিষার তেল একটু ছড়িয়ে দেবো। বন্ধুরা আজকে বোনের বাড়ি এসেছে, আগেও আপনাদের বললাম। আর আজকে রেসিপির মধ্যে থাকছে, দেখুন এই বিট আর কড়াই একসঙ্গে ভাজা হয়েছে, ডাল, আর এদিকে ভেটকি মাছের তেল ঝাল, আর এদিকে বড় রুই মাছ আনা হয়েছিল। আমার বোনের বড় বড় রুই মাছ এনেছিল, সেই রুই মাছটা আলু আর মানে এমনি সেই যেরকম অনুষ্ঠান বাড়ি আপনারা খেয়ে থাকেন আলু দিয়ে আর মাছের যে পাতলা ঝোল হয় না, সেই রান্নাটা হয়েছে। আর যদি বন্ধুরা এটা আপনারা জানতে চান তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে এটা আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এদিকে ওল ভাতে মাখা হয়েছে। আর আপনারা দেখলেন তো বন্ধুরা, এই আমার বোনের বড় ওই বসে আছে। এটা তোমার নয়, এটা দিদি ভাইয়ের তো দিচ্ছি। আমাদের বেলা কিন্তু আমি শুধু ডাল আর ডিম নীলুর নীলু এটা তোমার। নীলুর এই না ওইটা না, ওটা ওর না, এটা ওইটাও ডাল দে, ঠেলিস না, ওর ডাল দে। ভাজা খাবে না রে, সবজি খায় না ও, খাবে না, না না ডাল দে। কি খাওয়া শুরু করতে? হ্যাঁ অবশ্যই শুরু করো। কি দেবো? আলু ভাজি শুনবো? জানা আমি এটা দেবো। না না ঠিক বন্ধুরা আমার ভগ্নিপতি মাছ খায় না, ডাল দিয়ে আর এই ভাজাভুজি দিয়ে ভাত খাচ্ছে। হ্যাঁ ওল ভাতে বিট ভাজা ডাল দিয়ে ভাত খাচ্ছে, নিরামিষ খায়। আর আমার বোনের ওই মেয়ে, ও নিরামিষ খায়, মাছ খেতে চায় না, ডিম খায়, মাছ খায় না। হ্যাঁ ডিম খায়। নিরামিষ বলে ভুল হবে, ডিমটা পছন্দ করে কিন্তু মাছ খেতে চায় না। আমার চিত্ত খাবে তো। আমি না আমার একটু বেশি ভাত হয়ে গেছে তুমি খাও, যতটা করে খাও, তারপর পরে তুলে নিলে হবে। কিনে জেনে এবার অল বেশি আছে। ভালো খেতে হয়েছে তো খাবে কি রে? ভালো হয়েছে, সুন্দর হয়েছে। রুই মাছের কারিটা না, তো খাবে কি রে? ও ওই দিয়েই খায়, ওই ডাল আর ডিম দিয়ে। তরকারি করে দিই তোমার পেট করে। ও কিছুই খায় না, আমার সব থেকে বেশি ডাল ভালো লাগে তো ডাল দাও। ডাল আর একটু দে না ওর। না 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 না, এটা বেশি ডাল তোমার তো দিয়ে দেবো, ভেটকি মাছ ঝাল দেবো। বন্ধুরা ভেটকি মাছের তেল ঝালটা খুব সুন্দর খেতে হয়েছে। আমার বোনজি তো বললো রুই মাছের তরকারিটা খুব সুন্দর হয়েছে। আর আজকে বন্ধুরা এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর বন্ধুরা যদি কেউ আমাদের চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমাদের ছাড়া ভিডিও সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে।